আল্লাহ পাক বলছেন, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। যখন তোমাদের সামনে কোরআনে কারীম থেকে তেলাওয়াত করা হয়, কোরআনে কারীম থেকে পাঠ করা হয়, তখন তোমাদের দায়িত্ব হলো তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে শুনবে, কিন্তু কোনো কথা বলা যাবে না। ওয়া আনসিতু, তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে শুনবে এবং চুপ থাকবে। যদি কোনো ব্যক্তি আমলের নিয়ত করে শুনতে থাকে, আল্লাহ পাক বলেছেন লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় দুনিয়ার সমস্ত রহমতগুলো আমি আল্লাহ পাক অবতীর্ণ করে দেই। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই জন্যই বলতেছেন, বান্দা এই ফতেপুরবাসী আর বাড়িতে বসে থাকেন না, জান্নাতের চলে আসুন, তাড়াতাড়ি সময়টা পার হয়ে যাচ্ছে। আপনার জীবনটা যেমন, জীবন থেকে সময়টা যেমন, বয়সটা পার হয়ে যাচ্ছে, জান্নাত কেনার জন্য আপনাদের এলাকায় একটা মাহফিলের ব্যবস্থা করা হয়েছে। আর ঘুমিয়ে থাকবেন না, জলদি করে চলে আসুন, কোরআনের মাহফিল থেকে জান্নাতটা কিনে নেন। আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন ইলা আখির আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির কাছ থেকে তাদের জীবন এবং তাদের সম্পদের বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে ক্রেতাকে, জোরে বলেন ক্রেতাকে, স্বয়ং আমার আল্লাহ পাক কিনেছেন। দুনিয়ার কোনো মানুষ কেনে নাই, দুনিয়ার কোনো প্রেসিডেন্ট কেনে নাই, কোনো এমপি মন্ত্রী কেনে নাই, স্বয়ং আমার আল্লাহ পাক নিজেই কিনেছেন। আমার আল্লাহ যাকে কিনবেন তাকে দুনিয়াতে সম্মান তো দিবেন এবং দুনিয়ার সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতটা দিয়ে দেবেন। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই জন্যই বলতেছেন কুরআনুল কারীমের ভিতরে, সকলেই জবান ছেড়ে আমার সঙ্গে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে যদি কোনো ব্যক্তি ভয় করতে পারে, লস না লাভ? জোরে বলেন লস না লাভ? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমন করে ভয় করলে আমার আল্লাহ পাক খুশি হয়ে যাবেন, ঠিক তেমন করেই ভয় করার জন্য বলেছেন কে? একেবারে আল্লাহ পাক বলেছেন ইত্তাকুল্লাহ। তাকওয়া শব্দটি এসেছে ওয়াকিউন থেকে, যার অর্থ বিরত থাকা। যেই ব্যক্তি, যেই বান্দা বান্দি নিজেকে বিরত রাখতে পারবে যাবতীয় যে বিষয়গুলো আল্লাহ পাক নিষেধ করেছেন কুরআনুল কারীমের ভিতরে, যেই বান্দা বান্দি নিজেকে মদ খেতে পারবে না, জুয়া খেলতে পারবে না, অশ্লীল কাজ করতে পারবে না, জিনা করতে পারবে না, ব্যভিচারে লিপ্ত হতে পারবে না,
দুনিয়ার যতগুলো কাজ আমার আল্লাহ পাক নিষেধ করেছেন, সমস্ত কাজ থেকে যেই বান্দা বান্দি নিজেকে বিরত রাখতে পারবে, আমার আল্লাহ তাকেই মুত্তাকি বলে ঘোষণা দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক এখানেও ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানের দাবি করো, ঈমানদার বলে নিজেকে ঘোষণা করো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। একই শব্দ আল্লাহ আবার দিলেন ইত্তাকুল্লাহ, ঠিক কিনা বলেন? শুধু ভয় করলে হবে না, ভয় করার মতো করতে হবে ওয়াকুলু কওলান সাদীদা, আর ভয় করার সঙ্গে সঙ্গে বান্দা নিজেকে সবসময় সত্য কথা বলতে পারবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যেই বান্দা বান্দি নিজেকে সত্যবাদী বলে ঘোষণা করতে পারবে, ওই বান্দা বান্দি নিজেকে জনগণের সম্পদ খেতে পারবে না, ঠিক না বলেন? জনগণের টিসিবির চালগুলো খেতে পারবে না, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, ঠিক কিনা বলেন? যেই বান্দা বান্দি আমার আল্লাহকে ভয় করবে, ওই বান্দা সর্বদা আল্লাহকে আনুগত্য করবে, এবং আল্লাহ আনুগত্যর পরে আমার নবীজিকে বড় এলাকায় যদি কেউ মানতে পারে, বিশ্ব নেতা হিসেবে মানতে পারে, আল্লাহ পাক বলেছেন, বান্দা তোর পিছনে কেউ যদি না থাকে, আমি রব্বুল আলামিন সবসময় থেকে যাই। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজির সাহাবী সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায় দেখেন, একটু স্মরণ করেন, পিছনের দিকে চলে যায়। আমার নবীজির সাহাবী, একজন সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজি ছিলেন মসজিদের ইমাম, আমার নবীজির সাহাবী বেলাল ছিলেন মসজিদের মুয়াজ্জিন। কত সুন্দর করে আজান দিতেন, বলেন ঠিক না বেঠিক? এত ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে আজান দিতেন, অস্পষ্ট করে আজান দিতেন, তারপরেও তার আজানের ভিতরে একটা মাধুর্য ছিল। এখন আমরা কত আজান শুনতে পাই, কিন্তু বেলালের কণ্ঠের মতো আওয়াজ আর শোনা যায় না। জোরে বলেন ঠিক না বেঠিক? সেই বান্দা আমার নবীজির সাহাবী সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কালো মানুষ ছিলেন। ঠোঁটটা ছিল খুব মোটা, এত মোটা ছিল, উপরের ঠোঁট উপরের দিকে এবং নিচের দিকে, নিচের ঠোঁট নিচের দিকে চলে আসতো। কুসকুসে কালো মানুষ ছিলেন, কিন্তু কালো মানুষ থাকার কারণে আমার আল্লাহ পাক বলেছেন, বান্দা আমি রব্বুল আলামিন কালো মানুষ দেখে কখনো বিচার করি না, আমি রব্বুল আলামিন সবচেয়ে বিচার করি ওই ব্যক্তিকে যে ব্যক্তির ভিতরে আমি আল্লাহর ভয়টা চলে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গায় বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু, হে ইমানদার, হে মানব সকল, মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে এক পুরুষ এবং এক নারী থেকে বানিয়েছি, ওয়াকাবাইলা লিতাআরাফু, এবং আমি তোমাদেরকে বিভিন্ন জাতিকে বিভিন্ন জায়গায় আমি তোমাদেরকে বানিয়েছি, বিভিন্ন জায়গায় সৃষ্টি করেছি, এবং সৃষ্টি করার পরে একে অপরের সঙ্গে লিতাআরাফু, পরস্পরের জন্য আমি এত পরিচয় করার জন্য আমি এক গোত্রকে আর এক গোত্রের সঙ্গে আমি লাগাই দিয়েছি। যারা বলেন ঠিক না বেঠিক? যে ব্যক্তি আমেরিকায় আছে, ইউরোপে আছে, ইন্ডিয়ায় আছে, বিভিন্ন জায়গার মানুষরা পরস্পরের সঙ্গে আমার আল্লাহ পাক বলেছেন এদেরকে বিভিন্ন গোত্রে বানিয়েছি এবং পরস্পরের ভিতরে মোহাব্বত পয়দা করেছি, এবং ওই বান্দা বান্দিদের ভিতরে সব চাইতে
যে বান্দা বান্দি আমি আল্লাহকে ভয় করতে পারি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার আল্লাহ পাক বলেছেন আমি দুনিয়ার মানুষকে কোনো এমপি নয়, কোনো মন্ত্রীকে নয়, কোনো চেয়ারম্যানকে নয়, আমি ওই ব্যক্তিকে সবচাইতে সম্মানিত বলেছি। তোমাদের ভিতরে যেই বান্দা বান্দি আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভয় করতে পারবে, আমি আল্লাহ পাক তাকেই সবচাইতে সম্মানিত করে বলেছি। বল সুবহানাল্লাহ। আর আস্তে বলেন সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যেই কথা আমি বলছিলাম ভাইরা আমার, ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ পাক বলেছেন বান্দা সদা সর্বদা কথা বলতে হবে। যদি আল্লাহকে ভয় করতে পারো এবং সদা সর্বদা সত্য কথা বলতে পারো, আসিদুকু ইউজি, সত্য যে ব্যক্তি বলতে পারবে তাকে মুক্তি দেবে, আর মুক্তি যে ব্যক্তি পাবে ইলাল জান্নাহ, আল্লাহ পাক তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। যদি কোনো ব্যক্তি আল্লাহকে ভয় করতে পারে এবং সর্বদা সত্য কথা বলতে পারে, আল্লাহ পাক বললেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ ওই ব্যক্তির জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেই। ইয়াগফিরু মুজারাদ সিগাব, ইয়াগফির লাকুম যুনুবাকুম, জাম্বন এক বছর, যুনুব বহু বছর, তার জীবনের সব গুনাহ আমার আল্লাহ পাক মাফ করে দিবেন, শুধু শিরকি গুনাহটা বাদে। আমার আল্লাহ পাক শিরকি গুনাহ কোনো মাফ করে না, ঠিক না বলেন? শিরকি গুনার ব্যাপারে সূরা নিসার ভিতরে আল্লাহ পাক বলেছেন, সূরা নিসার ভিতরে আল্লাহ পাক বলেছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে বান্দা আমার সঙ্গে শিরকি করবে, কুফরি করবে, ওই বান্দার গুনাহ আমি আল্লাহ চাইলেও মাফ করতেও পারি, না পারলেও মাফ করতে পারি। বলেন ঠিক না ঠিক? ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে বান্দা বান্দি সত্য কথা বলতে পারবে তার গুনাহ সব মাফ করে দেব। শুধু তাই নয়, ওয়া মান ইউতি'ল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, আর যে বান্দা বান্দি আমি আল্লাহকে আনুগত্য করতে পারবে, রাসূলকে আনুগত্য করতে পারবে, আমি রব্বুল আলামিন বলছেন ফাকাদ ফাজ, ওই ব্যক্তি আমি রব্বুল আলামিন ফাকাদ ফাজ, এটা মাজির সিগা, অতীতকালের সিগা, পাস্ট। আল্লাহ পাক বলেন ফাকাদ ফাজ ফাওজান আযীমা, আমি রব্বুল আলামিন থেকে বিশাল বিশাল আকারের ক্ষমা, বিশাল সাফল্য আমি আল্লাহ পাক দিয়েছি। কোন বান্দা বান্দিকে? যে বান্দা বান্দি আমি আল্লাহকে আনুগত্য করতে পারবে, আল্লাহর জমিনে শুধুমাত্র দিন কেমন আন্দোলন করা লাগবে। দিন কেমন আন্দোলন যদি করতে পারে বান্দা, আল্লাহর জমিন কার? চিৎকার দিয়ে বলেন জমিন কার? আইন চলবে কার? আল্লাহর জমিনে আল্লাহর দিনকে আন্দোলন করার জন্য ফতেপুর পক্ষ থেকে যেই বান্দা আল্লাহকে সঁপে দিবে, আগামী একদিনে ডাক আসবে, ওই ডাকে বাংলার জমিনের জন্য রক্ত দিতে হয়, রক্ত দেব। কে কে রাজি আছেন আল্লাহকে দেখায় দে। আল কোরআনের আলো, সংসদে জালো, আল কোরআনের আলো, তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেছেন ওয়া মান ইউতি'ল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহকে আনুগত্য করতে হবে, তার রাসূলকে আনুগত্য করতে হবে। আবার ভাইয়েরা, আমার নবীজির সাহাবীরা আমার নবী কেমনভাবে আনুগত্য করেছিলেন একবার তাকায় দেখেন। আমরা তো নবীর উম্মত, আর নবীর সাহাবীরা দেখেন কি পার্থক্য আমাদের ভিতরে আছে। আমার নবীজির সাহাবীরা আমার নবীকে এত আনুগত্য করেছিলেন, এত ভালোবেসেছিলেন। আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, নবীজির যখন অন্তিম সময় নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, এমনটা মুহূর্তে সব সাহাবীরা নবীজির সামনে থেকে সবাই একে একে এসে বিদায় নিতে যাচ্ছে। আমার নবীজি সবাইকে দেখলেন, কিন্তু নবীজির খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের সামনে দেখতে পেতেছেন না। আমার নবীজি ভাবতেছেন সব সাহাবীকে দেখতে পেতেছি,
আবু বকর সবাইকে আমি একটা একটা করে দেখতেছি, কিন্তু আমার খাদেম আনাসকে তো চোখের সামনে দেখি না। আমার আনাস কই গেল? সাহাবীদেরকে বলা হলো সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় গিয়েছেন? বিষ্ণু বলতেছেন, তোমরা যেখান থেকে পারো আমার সাহাবী আনাসকে তোমরা আমার সামনে নিয়ে এসো। আনাসকে না দেখতে পেলে আমার মনটা ভালো লাগতেছে না। চিৎকার দেব আল্লাহু আকবার। কি আনুগত্য দেখেন, কি ভালোবাসা দেখেন। আমার নবীজির সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে 10টা বছর খেদমত করেছেন। কয়টা বছর? জোরে বলেন, কয় বছর? 10 বছর খেদমত করেছে আমার নবীজি। আমার নবীজিকে 10 বছর খেদমত করার পর নবীজিকে আনাস রাদিয়াল্লাহু আনহুর মন তৃপ্তি হয় নাই। এই নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, এই টেনশনে সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে থেকে চলে গিয়া দূরের একটা পাহাড়িয়া গর্তের ভিতরে গিয়ে গুনগুন করে চোখের পানি ফেলে কাঁদে। আবার নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আমি আর কার খেদমত করব? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর যেখান থেকে পর আমার আনাসকে তুমি আমার সামনে দাঁড় করাইয়া দাও। সাইয়েদনা ওমর ফারুক চলে গেলেন, খুঁজে খুঁজে দেখলেন দূরে একটা পাহাড়িয়া গর্তের ভিতরে যে আনাস রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে। ওমর ফারুক বলতেছে, ও আনাস। সাইয়েদনা ওমর ফারুক বলতেছেন, চলো, বিশ্বনবী তোমাকে ডাক দিয়েছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন, বিশ্বনবীর সামনে দাঁড় করিয়ে দেওয়া হলো। আমার নবীজি দেখে বলতেছেন, ও আনাস, তুমি কি আমার খেদমত করেছো 10টা বছর? এই 10 বছর খেদমত করে তুমি কি আমার ব্যবহারে কষ্ট পেয়েছো নাকি? কি নেতা দেখেন, কি নেতা দেখেন। আমার নবীজি কখনো সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমনভাবে বলে নাই, আনাস এটা করো সেটা করো, এটা কেন করো নাই, এমনভাবে ধমকও দেন নাই। 10টা বছরে খেদমত করেছে আমার নবীজির সাহাবী। 10 বছর খেদমত করার পরে আমার নবীজির সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ্ণু বলতেছেন, সাহাবী আনাস, তুমি কি আমার ব্যবহারে কষ্ট পেয়েছো নাকি? আমার নবীজির সাহাবী আনাস বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কষ্ট পাই নাই। আমি কষ্ট পাইছি এই জন্যই, আমার মনটা খারাপ, এই জন্যই আমার নবীজিকে আমি 10টা বছরে খেদমত করেছি। এই 10 বছরে খেদমত করে আমি আনাসের মনটা তৃপ্তি হয় না। আমি আনাস, আমার মনে হয় আমার নবীজি 10 বছর নয়, আমার নবীজি যুগের পরে যুগ বাঁচবেন, আর আমি আনাস আমার নবীজির খেদমত করে করে যাব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক এই জন্য বলতেছেন, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হাক্কা তুকাতিহি, আমার আল্লাহকে যেমন করে ভয়কে আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। এবং বান্দারে, তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না। কে বলছেন? আমরা তো সবাই জন্মসূত্রে মুসলমান, ঠিক না বলেন? জন্মসূত্রে মুসলমান হয় সত্য আমার আল্লাহ পাক কেন বললেন, বারবার কেন বলতেছেন তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না? সালমুন শব্দ থেকে মুসলিম শব্দ ইসমে ফাইলের সিগা। এই শব্দের অর্থ আত্মসমর্পণকারী। আমার আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানের দাবি করো, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি কাফা, একেবারে তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আংশিক করবে তা কিন্তু হবে না। শুধু নামাজ মসজিদে পড়বা তা কিন্তু হবে না। নামাজ শেষ করার পরে দুনিয়ায় যখন ছড়ায় যাবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম তোমাদের জন্য আমি ফরজ করে দিয়েছি। واعتصموا بحبل الله جميعا। চিৎকার আল্লাহু আকবার।
আল্লাহ পাক বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ও বাংলার জমিনের মুসলমানেরা, ও ফতেপুরবাসীরা, ও বেনিয়ালীবাসীরা, বোদখানাবাসীরা, তোমাদের জমিন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, কোরআনটাকে ধরার জন্য কে বলেছেন? চিৎকার দিয়ে বলেন, কে বলেছেন? হাবলিল্লাহ, আই হাবলিল্লাহ বিমান আই হাবলিল কোরআন। যারা আল্লাহ পাক বলছেন তোমরা আমার কোরআনটাকে শক্তভাবে ধারণ করবা, কোরআনটাকে যদি শক্তভাবে ধারণ করতে পারো, যদি কোরআন পড়তে পারো, কোরআনের আয়াত অর্থ সহজে বুঝতে পারো, আমল যদি করতে পারো বান্দা, তোমার জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ পাক মাফ করে দেব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক আমাকে সহ আপনাদের সকলকে যতটুকু কথা বলেছি, এই কথাটাকে আমাদের বাস্তব জীবনে আমরা যেন আমল করতে পারি, এই তৌফিক আল্লাহ পাক আমাকে সহ আপনাদেরকে দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।